মুর্শিদাবাদ জেলার ঐতিহাসিক প্রাচীন স্থাপত্যের নিদর্শন খেরুর মসজিদ। বাংলাদেশের বগুড়া জেলার শেরপুর থানার প্রাচীন মুঘল স্থাপত্যের নিদর্শন খেরুয়া মসজিদ। এই মসজিদকে ঘিরে রয়েছে অলৌকিক ঘটনার ইতিহাস। রয়েছে মসজিদের কার্নিশে কপত কক্ষ বা কবুতরের বাসা। খেরুর মসজিদ ও খেরুয়া মসজিদ এই নাম কিছুটা মিলে যায়, কিন্তু তবুও দুটি মসজিদ আলাদা। খেরুর মসজিদ বা খের-উল মসজিদ পশ্চিমবঙ্গের রাজ্যের মুর্শিদাবাদ জেলার প্রাচীন স্থাপত্যের নিদর্শন। এই ঐতিহ্যবাহী মসজিদ মুর্শিদাবাদের জেলার সাগরদিঘি ব্লকের অন্তর্গত খেরুয়া গ্রামে অবস্থিত। আর এই মসজিদ নির্মাণকাল 1494 খ্রিস্টাব্দে হোসেন শাহী রাজবংশীয় সুলতান আলাউদ্দিন হোসেন শাহের রাজত্বকালে। আর খেরুয়া মসজিদ 1582 খ্রিস্টাব্দে জহুরুল আলী কাকশালের পুত্র মির্জা মুরাদ খান কাকশালের পূর্ব সুলতানিয়া আমলে। হ্যালো বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি নওশান আপনাদের সাথে, আর আপনারা দেখছেন অজানা ইতিহাস। 1989 হিজরি সালের 25 জিলহাদ মাসের সোমবারের দিন 20 জানুয়ারি 1582 খ্রিস্টাব্দে প্রস্তাবিত মসজিদটির নির্মাণ স্থান পরিদর্শন করা হয়। নবাব মির্জা মুরাদ খানের সহযোগিতায় মসজিদের নির্মাণ কাজ বর্তমান সালের 26 তারিখে মঙ্গলবারের দিন আরম্ভ হয়। সবুজ বর্ণের দুটি কপত ঊর্ধ্বগণ হতে মসজিদের পরিসীমার মধ্যে নেমে পড়ে এবং ফকির আব্দুস সামাদের সমীপে অভিবাদন পেশ করে। প্রীতি শুভেচ্ছা শেষে কপত দুটি বলে, আমরা পবিত্র মক্কাধাম হতে আগত, নাম রাখোজ ও কলা, এবং মহান প্রভুর নামেও মাহাত্ম্য অভিবাদন করি। আমরা নিজেদের বন্ধুত্বের জন্য অত্র মসজিদে অবস্থানের জন্য আশ্রয় কামনা করি। ফকির জবাব দিয়ে বলেন, হ্যাঁ, তা হবে না কেন? তবে মসজিদটি অপেক্ষাকৃত ছোট আকারের এবং আল্লাহ না করুক লোকজন যদি তোমাদের উৎপীড়ন করে থাকে তখন উপায়টা হবে কি? তারা মানে কপতজরা বলল, যে কেউ জ্ঞাতসারে ও ইচ্ছাকৃতভাবে যদি অন্যায় করে ফেলে তবে অনুরূপ তা ততোধিক কঠোর আচরণ আল্লাহর তরফ হতে পেয়ে যাবে তারা। অতঃপর তারা পুনরায় সালাম করল এবং হাওয়ায় মিলে গেল। অবলা প্রাণীদের এই কথাবার্তা যথার্থ সঠিক বলে ধরে নেওয়ার সম্ভাবনা কম। মোদ্দাকথা, মসজিদের নির্মাণ কাজ সম্পূর্ণ ও ব্যবস্থাপনা চালু হওয়ার পর যাতে অবলা প্রাণীগুলো ক্ষতিগ্রস্ত না হয় তাহাই বিবেচ্য বটে। মসজিদটি জহর আলী খানের পুত্র মহান মুরাদ খান কাকশাল নির্মাণ করেন। আলোচ্য মসজিদটি এক অমূল্য পুরাকীর্তি বটে, সর্বোপরি ইহা এক জীবন্ত ইতিহাসের পটভূমি তুল্য প্রাচীন স্থাপত্য শিল্প। মসজিদ গোত্রে সংস্থাপিত শিলা লিপিটি যেন এক নজরে দেখার মতো এক ঐতিহাসিক দর্পণ। এই দর্পণে তদানীত্ব বঙ্গভূমি ও মুঘল সাম্রাজ্যের চেহারা উদ্ভাসিত হয়ে ওঠে। কোষ্ঠীপাতর তুল্য কৃষ্ণশিলার উৎকীর্ণ হরফগুলো তখনকার লিপিকারদের অন্যান্য দক্ষতা প্রমাণ করে। সুবিন্যস্ত ফার্সি ভাষায় নোক্তাবিহীন হরফ ও শব্দগুলো এমন অলঙ্করিত ও নৈপুণ্যের সহিত লিপিবদ্ধ করা হয়েছে যা সহজেই দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। তবে ইহা পাঠোদ্ধার ছিল খুবই দুষ্কর। ডক্টর পল হর্ন এপিগ্রাফিয়া ইন্ডিয়ান ভলিউম 2 নামক
গ্রন্থে 288 পৃষ্ঠার সর্বপ্রথম ওই শিলালিপির ছাপ প্রত্যক্ষ করে উহার পাঠোদ্ধারের চেষ্টা করেন, কিন্তু পাঠের মূল কথা অস্পষ্ট থেকে যায়। পরিশেষে 1938 খ্রিস্টাব্দে প্রত্নতত্ত্ববিদ জনাব শামস উদ্দিন এম.এ. উহার সঠিক পাঠোদ্ধার করেন। মসজিদটির বিবরণ: মসজিদটির চতুষ্কোণ বক্র ইষ্টকের স্থূল গাঁথুনির যুক্ত অষ্টাকোণীয় 4টি চূড়া রয়েছে। মসজিদটির কারুকার্য খচিত নহে। চতুষ্কোণের চূড়া ব্যতীত ইহার শীর্ষভাগে 3টি সমমাপের গম্বুজ আছে। ইষ্টক ও চুন সুরকি ছাড়াই ইহার নির্মাণ কার্য বিশেষ বিশেষ স্থানে বৃহদাকার কৃষ্ণ পাথর ব্যবহার হয়েছে। এখানে ব্যবহৃত কয়েকটি পাথরের অপর পৃষ্ঠে বৌদ্ধ মূর্তির ছাপ লক্ষ্য করা যায়। সম্ভবত কোনো বিধ্বস্ত স্থান হতে পাথরগুলি সংগৃহীত হয়েছিল। ধ্বংসলীলার পর প্রায় 250 বছর যাবৎ মসজিদটির অনাবাদ ছিল। অতঃপর প্রাচীন কৃতি সংরক্ষণ বিভাগ কর্তৃক মেরামত হওয়ায় পুনরায় এখানে নিয়মিত নামাজ অনুষ্ঠিত হচ্ছে। মসজিদের কার্নিশে নির্মিত কপত কক্ষগুলোতে এখনও পায়রার পরিবর্তে শালিক পাখি বসবাস করে। জনশ্রুতি আছে যে এই মসজিদের আশ্রিত পারাবতগুলি পরবর্তীতে এখান হইতে শাহজাহানপুর ঐতিহাসিক মসজিদে হস্তান্তরিত হয়। হ্যালো বন্ধুরা, এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন নতুন একটি ভিডিও দেখার জন্য।